তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, এরপরে আমি হালকা মোটা করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে অবশ্যই এখন খানিকটা দিয়ে দেব লবণ। তো কিছুটা লবণ দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এখানে কিছু মশলা বাটা অ্যাড করতে হবে। তো মশলার মধ্যে আছে এখানে বড় ফল আছে, জয়ফল আছে, এখানে এলাচ আছে, এখানে পাঁচফোড়ন বাটা। তো সব মশলাগুলো একসাথে পিষে নেওয়া হয়েছে শিলনোড়ায়। আর এখানে দেওয়া হয়েছে গোটা দারুচিনি, দেওয়া হয়েছে কিছু আদা রসুন বাটা। তো সব মশলাগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ মতো, আর মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চামচ। তো মাঝখানে 1-2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন মরিচের গুঁড়া দিয়ে দেব। তো ঝাল যে যেভাবে খায়, তবে একটু ঝাল ঝাল হালকা হলে বেশি ভালো লাগবে খেতে। তো এরপরে মশলাটি খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করতে হবে, তা না হলে তলে লেগে যেতে পারে। যেহেতু চুলার রান্না, অবশ্যই চুলার রান্না খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো মাংসগুলো নাড়াচাড়া করে নেব, অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসগুলো, তা না হলে আসলে খেতে ভালো লাগবে না। তো 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই মাংসগুলো নাড়তে হবে। তো এভাবে কষিয়ে নিলে মাংস খেতে আরও বেশি ভালো লাগবে। তো প্রায় 3 থেকে 4 বার আমি এইভাবে কিন্তু আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি অবশ্যই তো একটু বেশিক্ষণ ধরে আসলে মাংস কষিয়ে নিলে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি ছাড়িয়ে যায়। তো সেই পানিতে অনেকটাই সিদ্ধও হয়ে যায়। আর এভাবে কষতে কষতে অনেক ভালো লাগে। তো যেহেতু আমি এখন এগুলো প্রেসার কুকারে দিব, সেহেতু আমি আজকে এর মধ্যে খানিকটা আলুও দিয়ে দেব বড় বড় করে। তো আলুগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেব, যে যেন ভালো লাগে খেতে। তো আবারও আমি প্রায় 2 বার মতো এই যে এগুলো আসলে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো অনেকেই আছে কিন্তু আসলে একসাথে গোস্ত সহ প্রেসার কুকারে কাঁচা গোস্ত, কাঁচা মাংস সব কিছু একসাথে দিয়ে দেয়। তো আসলে আমি সেইভাবে আমরা খাই না, আমরা এভাবে হালকা কষিয়ে নিই, তারপরে আমরা কিন্তু প্রেসার কুকারে দিই। তো প্রেসার কুকারে দিয়ে আমি দিয়ে দিলাম পানি। এখানে পানিটা দেওয়ার পরে আমি যে যেমন আসলে ঝোল খাই, তো আসলে হালকা করে ঝোল করব, তো খেতে ভালো লাগবে। তো এরপরে প্রেসার কুকারে দিয়ে আমি এখানে প্রায় 5টা মতো শীষ দিয়ে নিয়েছিলাম। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, রান্না শেষে অবশ্যই জিরা ও দারুচিনির গুঁড়া এখানে দিয়ে দিতে হবে ভাজা, যাতে করে খাবারটি খেতে আরও বেশি ভালো লাগে। তো এই যে রান্না আসলে কমপ্লিট। তো এভাবে রান্না করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর আমরা এভাবে রান্না করে থাকি। তো ফাইনালি আসলে রান্নাটি হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।